দক্ষিণ কোরিয়া বিশ্বের সবচেয়ে কম স্থূলকায় জনসংখ্যা দেশের মধ্যে একটি দেশ। এখানে জনসংখ্যার মাত্র 3% স্থূলতা বলে মনে করা হয়। জাপানের পাশাপাশি দক্ষিণ কোরিয়া বিশ্বের সবচেয়ে কম স্থূলকায় দেশগুলির মধ্যে একটি দেশ। তাহলে চলুন দক্ষিণ কোরিয়া সম্পর্কে বিভিন্ন জানা অজানা তথ্য জেনে আসি। দক্ষিণ কোরিয়াতে অন্তত 20% পুরুষ মেকআপ ব্যবহার করে। আপনি কি ভাবেন মেকআপ শুধু মেয়েরা ব্যবহার করে? আসলে না, বিশ্বব্যাপী পুরুষের মধ্যে মেকআপ জনপ্রিয় হয়ে উঠেছে। তবে দক্ষিণ কোরিয়ার পুরুষরা মেকআপের ক্ষেত্রে এগিয়ে রয়েছে সবার থেকে। কমপক্ষে 20% পুরুষ বলে যে তারা প্রতিদিনই মেকআপ ব্যবহার করে। প্রতি বছর তারা মেকআপের পিছনে প্রায় $900 খরচ করে। দক্ষিণ কোরিয়ায় প্লাস্টিক সার্জারি করা একটি কমন কাজ। দক্ষিণ কোরিয়াকে প্লাস্টিক সার্জারির দেশও বলা যায়। এখানে প্রতি 3 জনের মধ্যে 1 জন মানুষ প্লাস্টিক সার্জারি করে। হয়তো আপনার প্রিয় কোনো কে-পপ স্টার প্লাস্টিক সার্জারি করেই যৌবন সৌন্দর্য ধরে রেখেছে। দক্ষিণ কোরিয়ার মানুষ মুরগির মাংস, গরুর মাংস খাওয়ার পাশাপাশি কিছু কিছু জায়গায় এমনও আছে তারা কুকুরের মাংসও খায়। কোরিয়ানদের নামগুলো বেশ অদ্ভুত হয়ে থাকে। কিম লি এবং পার্ক সবচেয়ে কমন কোরিয়ান নাম। দেশটির অন্তত 20% মানুষের নাম কিম। এছাড়াও লি এবং পার্ক আরও 2টি কমন নাম। অনেকের নামের মধ্যে এই শব্দগুলো পাবেন। ইতিমধ্যে একটি বিষয় উল্লেখ করা হয়েছে, অনেক কোরিয়ান পুরুষ মেকআপ ইউজ করে। এটি মহিলাদের জন্যও সত্য এবং তারা তাদের সৌন্দর্যের জন্য আলাদাভাবে রুটিন মেনটেন করে, তাদের নিজস্ব কিছু টেকনিক অনুসরণ করে, যার ফলে কোরিয়ানদের চেহারা সুন্দর এবং উজ্জ্বল হয়। দক্ষিণ কোরিয়ানরা শিশুর নাম রাখে এক্সপার্টদের থেকে পরামর্শ নিয়ে। দক্ষিণ কোরিয়ার 60% পরিবার তাদের বাচ্চাদের জন্য একটি নাম খুঁজে পেতে পেশাদারদের ব্যবহার করে। মানে তারা ডাক্তার, নার্সের মতো নাম রাখার লোকও টাকা দিয়ে হায়ার করে থাকে। দক্ষিণ কোরিয়ার ভাষা। উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়ার সরকারি ভাষার নাম কোরীয় ভাষা। পৃথিবীতে কোরীয় ভাষার লোক সংখ্যার পরিমাণ 8 কোটি। কয়েক হাজার বছর আগে কোরীয় ভাষা হাঙ্গা নামক চীনা অক্ষর লিপি দিয়ে লেখা হতো, কিন্তু 15শ শতাব্দীতে কোরীয় রাজা সেজং হাঙ্গল নামের খুব সহজ বর্ণমালা প্রকাশ করে, আর এই বর্ণমালা এখন সরকারি বর্ণমালা হিসাবে গৃহীত হয়েছে। অনেক ভাষাবিদদের মতে এই বর্ণমালা বেশ সহজ। কিং জং উনের প্রতি সহানুভূতিশীল হওয়া অবৈধ। প্রকৃতপক্ষে আইন অনুযায়ী উত্তর কোরিয়ার শাসকদের প্রতি দক্ষিণ কোরিয়ার কেউ সহানুভূতিশীল হওয়া অবৈধ। এটি করলে আপনাকে জেলেও নিয়ে যাওয়া হতে পারে। দক্ষিণ কোরিয়ানরা রাশিয়ানদের চেয়ে দ্বিগুণ অ্যালকোহল পান করে। দক্ষিণ কোরিয়ানদের অ্যালকোহল পান করার একটি দীর্ঘ ঐতিহ্য রয়েছে এবং তারা জাদুকরি পানীয় বলে একটি পানীয় পান করে যা সোজু নামে পরিচিত। অবশ্য অন্যান্য ধরনের অ্যালকোহলও তারা পান করে, তবে সোজু এখন পর্যন্ত সবচেয়ে জনপ্রিয়। চেরি ফুল দক্ষিণ কোরিয়ায় প্রচুর পরিমাণ দেখা যায়। জাপান তার চেরি ফুলের জন্য বিখ্যাত। দক্ষিণ কোরিয়াতেও বিস্ময়কর এই চেরি ফুলের সমাহার রয়েছে। তাহলে এখন জাপান থেকে ভিড় কমিয়ে আপনারা চেরি ব্লসম মৌসুমে এখানে আসতে পারেন। দক্ষিণ কোরিয়া আজব ট্রাফিকের দেশ। এখানে মানুষ ট্রাফিকে যখন লাল আলো জ্বলতে দেখে তখন গাড়ির মতো তারাও থেমে যায়। এমনকি যদি এটাও হয় যে 5 মিনিট ধরে তারা কোনো গাড়ি দেখছে না, তাও তারা লাল আলো জ্বলাকালীন হাঁটবে না। দক্ষিণ কোরিয়ায় মোট 12টি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে এবং এর মধ্যে রয়েছে চ্যাংদেউকোগুং প্যালেস কমপ্লেক্স, জেজু ভলকানিক দ্বীপ এবং লাভা টিউবস। কোরিয়ার ঐতিহাসিক গ্রাম হাহো এবং ইয়াংডং গিয়ংজু ঐতিহাসিক অঞ্চল। দক্ষিণ কোরিয়ায় অপরাধীদের নতুন করে অপরাধ করানো হয়। এটি অবশ্য দক্ষিণ কোরিয়া সম্পর্কে অজানা তথ্যগুলোর মধ্যে একটি। এখানে পুলিশ অপরাধীদের ধরার পর তারা যে অপরাধটি করেছিল সেটিকে পুনরায় করতে বাধ্য করে, যাতে করে সাংবাদিকরা ছবি তুলতে এবং ভিডিও তৈরি করতে পারে। প্রতি গ্রীষ্মে 14 দিন ধরে বরিয়ং এ কাদা উৎসব হয়। উৎসবের শেষ সপ্তাহে সাধারণত জুলাই মাসের 2য় সপ্তাহে হয় এবং এখানেই বেশিরভাগ লোক উৎসবে অংশ নেয়। এটি দেশের পশ্চিমা জনগোষ্ঠীর মধ্যে খুব জনপ্রিয়, তবে অনেক স্থানীয় লোক এতে অংশ নেয়। উৎসবটি এই অঞ্চল থেকে কাদাযুক্ত প্রসাধনী পণ্য বিক্রি করার জন্য একটি বাণিজ্যিক স্ট্যান্ড হিসাবে শুরু হয়েছিল। কিসমি। একটি ছবি তোলার সময় দক্ষিণ কোরিয়ানরা চিজের পরিবর্তে কিসমি বলে। এতে তারা মনে করে যে তাদের ছবি অনেক ভালো আসবে।
এছাড়াও তারা বিশ্বাস করে যে আপনার রক্তের ধরন আপনার ব্যক্তিত্বের বৈশিষ্ট্যগুলির সাথে সম্পর্কিত। ফুড সার্ভিস। বেশিরভাগ রেস্তোরাঁ বিতরণ সার্ভিস সরবরাহ করে এবং তারা এমনকি আসল প্লেটগুলির সাথে খাবার নিয়ে আসে, মানে তারা ওয়ান টাইম প্লেট ইউজ করে না। আরেকটি মজার বিষয় হলো টয়লেট পেপার সাধারণত স্টলের বাইরে রাখা হয়। আজব জন্মদিন। দক্ষিণ কোরিয়াতে কিছু আজব জন্মদিন পালন করা হয়। বাচ্চাদের জন্মানোর দিনই তাদের 1 বছর হয়েছে বলে ধরা হয়। সুতরাং আপনার কোনো বন্ধু বা বান্ধবী যদি একই দিনে আপনার সাথে কোরিয়াতে জন্ম নেয় তাহলে ধরে নেবেন সে আপনার থেকে 1 বছরের সিনিয়র। দক্ষিণ কোরিয়ানরা 4 সংখ্যাকে অশুভ নাম্বার বলে মনে করে। দক্ষিণ কোরিয়াতে যাওয়ার পর 4 নাম্বার আপনাকে হারিকেন দিয়ে খুঁজতে হবে। লিফটে ওঠার পর 4 নাম্বার পাবেন কিনা সন্দেহ আছে। দক্ষিণ কোরিয়ার মানুষ 4 সংখ্যাকে অশুভ বলে মনে করে। আপনার কোনো বাড়ির নাম্বার যদি 4 হয় তাহলে সেটা বিক্রিত দূরে থাক, কেউ কিনবে কিনা তা সন্দেহ আছে। এই ছিল আজকে দক্ষিণ কোরিয়া সম্পর্কে বিভিন্ন জানা অজানা তথ্য। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। ধন্যবাদ।